আপনাকে চ্যালেঞ্জ করছি, 1 টাকার যদি কেউ এখান থেকে বের করতে পারে আমার অনিয়ম করেছি ক্রিকেট বোর্ডে, 1 টাকা পর্যন্ত আমি নিয়েছি, 9 মাসে 9 টাকা নিয়েছি, পুরো দেশবাসীর কাছে আমি অ্যাকাউন্টেবল হব। আমার পুরো ক্যারিয়ারে এমন কেউ বলতে পারবে না যে আমি অসৎ মানুষ। এখানে দেখেন মিথ্যার আশ্রয় নিল 2 ডিরেক্টর, বললো কেউ জানে না, তো অথচ তারা সিগনেটারি। প্রত্যেকটা ট্রানজ্যাকশন এইভাবে হয়েছে এবং তারা সিগনেচার করেছে তোলার সময়, জমা দেওয়ার সময়। 14 তারিখে এপ্রিলে যখন দুদক ঢুকলো, তখন থেকে যে আমার উপর যে আক্রমণটা, ব্যক্তিগত আক্রমণটা, আমাকে ডিফেম করা, আমার সম্মানহানি করা, আমাকে তারা যেই কাজটা করেছে ওই কাজটায় আমাকে নাম ঢুকিয়ে একটা ব্যবস্থা করা, যেমন একগুমে স্বেচ্ছাচারী, নিজে নিজে সব ডিসিশন নেয়, কোনো বড় অ্যালিগেশন নাই। কিন্তু যখন তারা শুরু করলো যে এটা তো হচ্ছে না কাজ, তখন কিন্তু তারা আনলো হইল গিয়ে একটা ফাইন্যান্সিয়াল। আর আমাকে যারা দীর্ঘ 40 বছর চিনে তারা জানে প্রবাবলি আই হ্যাভ আদার জিনিসগুলো আছে, যেমন আমি হয়তো একটু রাগী, একটু অ্যারোগেন্ট, বা যেটা নিজে বুঝি ওটা করি। কিন্তু আমার পুরা ক্যারিয়ারে এমন কেউ বলতে পারবে না যে আমি অসৎ মানুষ। আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, 1 টাকার যদি কেউ এখান থেকে বের করতে পারে আমার অনিয়ম করেছি ক্রিকেট বোর্ডে, 1 টাকা পর্যন্ত আমি নিয়েছি, 9 মাসে 9 টাকা নিয়েছি, পুরো দেশবাসীর কাছে আমি অ্যাকাউন্টেবল হব। যে পারসেপশন তারা ইচ্ছাকৃত তৈরি করেছে, এবং আই এম শিওর বাংলাদেশের 80% মানুষ বিশ্বাস করে না, বিকজ এটা তো একটা চক্র। এটা লাস্টের দিকে এত নগ্ন বা এত অবভিয়াস হয়ে গিয়েছিল যে মানুষ বোঝার চেষ্টা করেছে যে 5 মাস ধরে 1-2টা ইউটিউবার একই ধরনের নিউজ, নতুন কিছু নাই, শুধুমাত্র যেটা ব্যাংক ট্রান্সফার নিয়ে, আপনি এটা অনেকবার আমি উল্লেখ করেছি, এটা আসলে আর বারবার বলে জিনিসটাকে আসলে গুরুত্ব দেওয়া বেশি। এখানে দেখেন মিথ্যার আশ্রয় নিল 2 ডিরেক্টর, বললো কেউ জানে না, অথচ তারা সিগনেটারি। এখানে আরেকটা মিথ্যার আশ্রয় নিল তারা, যে ইউটিউবার বলার চেষ্টা করলো যে এটা পোস্ট ফ্যাক্টো, মানে টাকাটা ট্রান্সফার হওয়ার পরে তারা সই করেছে। মিথ্যা কথা। সিগনেটারি মাহবানাম সাহেব খুব সম্ভবত 7-8 বছর ধরে সিগনেটারি। আরেকজন সিগনেটারি ছিলেন হায়দার মল্লিক, তিনি সিগনেটারি যেদিন 21 তারিখে আমি বোর্ড প্রেসিডেন্ট হলাম, সে যখন দেশ থেকে চলে গেল, ওই ফার্স্ট বোর্ড রেজুলেশনেও আপনার ওই দিন কিন্তু আমরা সিগনেটারি ঠিক করে ফেলেছি, ফাহিম সিনহা। সো 21 তারিখ ফার্স্ট বোর্ড মিটিং, আমি যখন প্রেসিডেন্ট, ওই রেজলিউশন করা আছে, ইটস অন দ্য পেপার, আপনি দেখতে পারেন, আমার কাছেও আছে ওই রেজলিউশনটা। সো ওখান থেকে সে সিগনেটারি, এটা কোনো বলার স্কোপ থাকবে না। প্রত্যেকটা ট্রানজ্যাকশন নোটশিট হয়, একটা অ্যাকাউন্টেন্ট অথবা সিও সই করে এক সাইডে, আরেক সাইডে সই করে দুজনের একজন ডিরেক্টর। প্রত্যেকটা ট্রানজ্যাকশন এইভাবে হয়েছে এবং তারা সিগনেচার করেছে তোলার সময়, জমা দেওয়ার সময়। সো আপনি বুঝেন মিথ্যা কত বড় মিথ্যা। আপনার প্রেসে বলে গেল, আপনি যখন বলে দিলেন কথাটা, তখন কিন্তু আপনি চলে গেল, কিন্তু তারপরে কিন্তু আমার 2-3 দিন পর আমার রিঅ্যাক্ট করতে হয়েছে, এটা তো মিথ্যা কথা বলে গেল। এইভাবে পদে পদে প্রথম দিকে করতো না, কেননা তখন হয়তো বা যেহেতু আমি এই সরকার বা এই মন্ত্রণালয় বা এই আমার যে অ্যাডভাইজার আসিম মাহমুদ দ্বারা এখানে এসছি, সে আমাকে খুঁজে বের করে নিয়ে আসছে, তখন তো ভয়টা ছিল। পরের দিকে কী হয়েছে আমি জানি না, তাকে হয়তো কনভিন্স করে ফেলেছে তার সাথে বলে যে এইরকম